95% মানুষই জানে না আলু দিয়ে যে এত মজার আর দারুণ স্বাদের ভর্তা বানানো যায়। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার আর লোভনীয় এই ভর্তা রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের জন্য খুবই স্পেশালি নিয়ে আসলাম বিশেষ করে ভর্তা প্রিয় বাঙালিদের জন্য আলু ভর্তার রেসিপি। আলু ভর্তা তো সবাই পছন্দ করি, এমন কেউ কি আছেন যে আলু ভর্তা পছন্দ করেন না? এদিন বাসায় মাছ থাকে না, মাংস থাকে না, তখন কি করব? সিম্পলি ভেবে নিই যে আলু ভর্তাটা বানিয়ে নেই, কারণ আলু ভর্তা এইরকমভাবে বানালে খেতে ভীষণ স্বাদ হয়। আলুটা কিন্তু মিডিয়াম সাইজ করে কেটে নেবেন। আমি যেই রকম সাইজ করে কাটছি, আলুটা কিন্তু আমার কাটা হয়ে গেল। এই যে দেখেন, আমি এখন আলুটা কেটে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো আলু। আজ অনেক বেশি করে আলু ভর্তা বানাবো, কারণ বাসায় অন্য কোনো কিছু আর রান্না হবে না, শুধু আলু ভর্তা দিয়েই ভাত খাওয়া হবে আজ। আলুটা ধোয়া হয়ে গেল, তারপর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব, একটা সাইডে রেখে দিলাম। তারপর এখানে আমি পেঁয়াজটাও দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। পেঁয়াজও কাটা হয়ে গেল, একটা সাইডে আমি রেখে দিলাম। তারপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এই দারুণ স্বাদের ভর্তা আমি যে এত মজা করে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি, অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করে আলু ভর্তা যারা যারা খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন এবং আমাকে রিভিউ দিবেন যে আমার আলু ভর্তার রেসিপিটা দেখে যে আপনারা আলু ভর্তাটা বানিয়েছিলেন কীরকম হয়েছিল খেতে। শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটাও ভেজে নেব। সবগুলো আলু এখন আমি দিয়ে দিচ্ছি। আজ কি করব, বাসায় তো কোনো কিছু নেই আর বাজারে যাওয়ার মতো মানুষও নেই। আমার আম্মা চলে গিয়েছেন আমার নানার বাসায়, যার কারণে এই আলু ভর্তা দিয়ে আজ দুপুরে গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি। কারণ মাছ মাংস কোনো কিছু দরকার পড়বে না যখন এইরকমভাবে আপনারা এই আলু ভর্তা রেসিপিটা বানাবেন। মাছ মাংসকেও ফেল বানিয়ে দিবে এই আলু ভর্তাটা। আপনারা কিন্তু অবশ্যই এটা ফলো করবেন। লো তাপে আপনারা এই আলুটা ভেজে নেবেন, কারণ লো তাপে না ভাজলে আলুটা কিন্তু জ্বলে যাবে আর জ্বলে গেলে খেতে ভালো লাগবে না, খুবই বাজে হবে। তাই তো বলবো এরকম মিডিয়াম তাপে আপনারা আলুটা ভেজে নেবেন। অনেকেই দেখেছি আলু সেদ্ধ করে ভর্তা বানায়, তবে না হয় আজকে আমার রেসিপিটা ফলো করে আপনারা এই ভর্তাটা বানিয়ে নিন, দেখবেন খেতে ভীষণ মজা হবে। আলুটা অবশ্যই ফাইনালি আমার দেখেন এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এইরকমভাবেই কিন্তু আলুটা ভেজে নিতে হবে। অন্যদিকে আমি যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ থেকে এখন আমি পানি বের করব, কারণ এই কাঁচা পেঁয়াজ দিয়েই আজকের এই আলু ভর্তাটা মেইনলি বানাতে হবে। পেঁয়াজের মধ্যে পানি থাকলে খেতে ভালো লাগবে না। সামান্য একটু লবণ দিয়ে এইরকমভাবেই কিন্তু আপনারা পেঁয়াজ থেকে পানিটা সরিয়ে তারপর এই আলু ভর্তাটা বানাবেন। এর টেস্ট বেড়ে যাবে হাজার গুণ যদি এইরকমভাবে আপনারা এই আলু ভর্তার রেসিপিটা বানান। পেঁয়াজটাও দেখেন একটা সাইডে রেখে দিলাম, তারপর শিলপাটায় দিয়ে দিলাম এই আলুগুলো। আস্তে আস্তে শিলপাটায় ভেটে নেব আলুগুলো। সবগুলো আলু কিন্তু একসাথে আমি দিয়ে দিয়েছি। শিলপাটায় বেটে আলু ভর্তা রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে আর খাওয়ার টেস্টটা যেহেতু ভালো হয়েছিল, তাই বলবো আপনারা শিলপাটায় বেটেই এই আলু ভর্তাটা বানাবেন। ভর্তার কালারটা কীরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই তো বলবো একটা হলেও কমেন্ট রেখে যাবেন যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন।
এখন কিন্তু আমি দেখেন সবগুলো আলু একসাথে মিহি করে নিচ্ছি। আলুটা মিহি করলে খাওয়ার টেস্টটা ভালো আসবে, তাই তো বলবো আলুটা মিহি করেই আপনারা এই ভর্তাটা বানাবেন। আলুটা বাটা হয়ে গেল, এখন আমি শুকনো মরিচ প্লাস কাঁচামরিচটাও একসাথে দিয়ে দিলাম। শুকনো মরিচের ডাঁটাগুলো ফেলে দিতে হবে। সবগুলো ডাঁটা এখন ফেলে দিলাম, তারপর শিলপাটায় বেটে নিতে হবে। কাঁচামরিচ আর শুকনো মরিচের কম্বিনেশনে এই ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছিল। দেখেই লোভ লেগে যাচ্ছিল আমার খেতে, কখন যে আমার বানানো হয়ে যাবে এই ভর্তাটা আর কখন আমি খেতে বসে পড়ব। একটু লবণ দিয়ে দিলাম আর সাথে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। সবগুলো এখন একসাথে মাখিয়ে নিতে হবে। হাতে মাখিয়ে এই জাদুগরি ভর্তাটা বানিয়ে নিতে হবে। যখনই আমি ভর্তা বানাই তখনই তো আমার বোন বলে যে আপু তোমার হাতে জাদু আছে, কারণ এত মজার এত স্বাদ লাগে, আমি বানালে তো এরকমভাবে লাগে না। তো আমি জানি না কেন তারা এইরকম আমাকে কমেন্ট করে। আপনারাও কিন্তু অবশ্যই এইরকমভাবে বানিয়ে আপনাদের পরিবারেরও কমেন্ট পেতে পারেন। এরকম সুন্দর সুন্দর মন্তব্য করলে আর নতুন নতুন ভিডিও বানাবো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট রেখে যাবেন। ফাইনালি আমার ভর্তা রেডি করা হয়ে গিয়েছে। ওয়াও, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন তো কীরকম হয়েছে আজকের আলু ভর্তার লুকটা। পুরাই আগুন, তাই না? আমি বলবো কেন, আপনারাই বলেন যে কীরকম হয়েছে। এই ভর্তাটা যদি আমি গরম গরম ভাতের সাথে খাই, আমার তো অন্য কোনো কিছু দরকার পড়ে না, কারণ এই ভর্তা দিয়েই আমি পেট ভরে ভাত খেয়ে উঠতে পারি। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।